যুদ্ধ শেষ হলেও গাজার সামনে এখন নতুন লড়াই, নিজেকে স্বাভাবিক করে তোলার লড়াই। তাই তো গাজায় পোড়া দেওয়াল ভেদ করে মাথা তুলেছে এক ধ্বংসপ্রাপ্ত মার্শাল আর্টস ক্লাব, যা পুনরুদ্ধার করে শিশুদের শেখানো হচ্ছে মার্শাল আর্টস। উদ্দেশ্য আতঙ্কগ্রস্ত শিশুদের মানসিক ভারসাম্য ফিরিয়ে তাদের আত্মবিশ্বাসী করে তোলা। একের পর এক ইসরায়েলি আক্রমণে ধ্বংস হয়ে গেছে পুরো গাজা উপত্যকা, নিহত হয়েছেন শিশুসহ হাজার হাজার মানুষ। তবে বেঁচে যাওয়া এই শিশুদের মধ্যে দেখা গেছে এক অন্যরকম ভীতি। এই ভীতি থেকে তুলে আনতে শিশুদের জন্য মার্শাল আর্টস শেখানোর উদ্যোগ নিয়েছে ক্লাবটির পরিচালক হাসান আল রাজি। ক্লাবটি নিয়ে আল রাজি বলেন, যুদ্ধবিরতি ঘোষণার পর আমি সরাসরি ক্লাবে গিয়ে দেখি যে জায়গাটা পোড়া ও বিধ্বস্ত অবস্থায় আছে। ক্লাবের মাঠ আর ওপরের তলাগুলো তখন বাস্তুচ্যুত পরিবারদের দখলে ছিল। আমি তাদের সঙ্গে কথা বলে একটি মাত্র হল ব্যবহার করার অনুমতি নেই এবং সেই পুড়ে যাওয়া হলটি মেরামত করার কাজ শুরু করি, কারণ সেটি একদমই ব্যবহার করার মতো ছিল না। মার্শাল আর্ট শেখানোর গাজার এই ক্লাবটির নাম আল মাশতাল স্পোর্টস ক্লাব। 2024 সালের 17 ফেব্রুয়ারি আল মাশতাল স্পোর্টস ক্লাবের সদর দপ্তর, মাঠ এবং ক্যাফেটেরিয়াতে হামলা চালিয়েছিল ইসরায়েলি বাহিনী। ভিডিও ফুটেজে দেখা গেছে ক্লাবটিতে শিশুরা অনুশীলন করছে, তার পাশাপাশি প্রশিক্ষকরা কৌশল প্রদর্শন করছেন যা শিশুরা বেশ মনোযোগ সহকারে অনুকরণ করছে। এই প্রশিক্ষণটির নাম রাখা হয়েছে ইয়েস ইউ ক্যান, কেননা মার্শাল আর্টস আত্মবিশ্বাস বাড়ায়। তাই এই মনস্তাত্ত্বিক খেলার মাধ্যমে শিশুদের মানসিক পরিস্থিতির উন্নয়ন করার জোর চেষ্টা চালাচ্ছে ক্লাবটি। মানসিক স্বাস্থ্য নিয়ে প্রশিক্ষক মারওয়া হালাবি বলেন, আমি খেলাধুলায় ফিরে এসেছি কারণ এটি আমার মানসিক স্বাস্থ্যে সাহায্য করে এবং নেতিবাচক শক্তি দূর করে। বিশেষ করে 2 বছরের যুদ্ধ, বাস্তুচ্যুতি এবং কঠোর আচরণের পর আমরা প্রশিক্ষণে ফিরে এসেছি এবং শিশুদের তাদের মনস্তাত্ত্বিক পুনরুদ্ধারের জন্য সহায়তা করতে শেখাচ্ছি। ধীরে ধীরে নিজেদের পরিস্থিতি স্বাভাবিক করতে সচেষ্ট গাজাবাসী, শারীরিকের পাশাপাশি মানসিকভাবে বিপর্যস্ত ছোট বড় সকলেই। তাই তো শিশুদের ভয় থেকে বের করে আনতে মার্শাল আর্টের এই বিশেষ উদ্যোগ নিয়েছে ক্লাবটি। ফামিহা সুহরাওয়ার্দী, সময়ের আলো।